আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, সালাতে হাত বাঁধার বিধান কি? নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে হাত বাঁধবো? দেখুন প্রিয় দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন হাত কোথায় বাঁধবো, নাভির নিচে নাকি বুকের উপরে? এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন, অর্থাৎ সুন্নাহ পদ্ধতি কি। কারণ আমাদের সালাত আদায় করতে হলে সালাতের পদ্ধতিগুলো নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল বুখারী প্রথম খণ্ডের 10 নম্বর অধ্যায় কিতাবুল আযান হাদিস নাম্বার 630-31, ওয়ালি ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো, আমাকে পড়তে দেখো। সুতরাং সালাতের পদ্ধতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন বুকের উপরে, যে ব্যাপারে সহিহ বুখারী প্রথম খণ্ডের 10 নম্বর অধ্যায় কিতাবুল আযান পৃষ্ঠা নম্বর 102 হাদিস 740 বর্ণনা হয়েছে। এছাড়াও সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে কিতাবুস সালাহ 759 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন। এছাড়াও সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা বর্ণনা রয়েছে 479-80 নম্বর হাদিস। এছাড়াও সুনান আন-নাসাইর মধ্যে 889 নম্বর হাদিস বর্ণনা হয়েছে। এছাড়াও আরও অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। বর্তমান সময়ে দেখা যায় আমাদের কিছু দিনী ভাই বলে থাকেন যে বুকের উপর হাত বাঁধার কোনো সহিহ দলিল নেই। প্রিয় দিনী ভাই, আপনি পড়াশুনো করেন নাই বিধায়, আপনি হাদিসগুলো দেখেন নাই বিধায় আপনি এই কথাগুলো বলছেন। সাবধান, এরকম কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে বুকের উপর হাত বাঁধার। এখন কথা হলো, নাভির নিচে হাত বাঁধলে সালাত কি হবে না? অবশ্যই হবে। নাভির নিচে হাত বাঁধলেও হবে, বুকের উপর হাত বাঁধলেও হবে, হাত না বাঁধলেও হবে, কপালে হাত বাঁধলেও হবে। কথা হলো ভাই, এটা তো আর সলাতের মধ্যে ফরজ বা সুন্নতে মুআক্কাদা অথবা হানাফি মাযহাবের কওল অনুযায়ী ওয়াজিব নয়, যেগুলোর কারণে সলাত হবে না, সলাত নষ্ট হয়ে যাবে। এটা সুন্নাহ বিষয়। কেউ যদি এই সুন্নাহটা বুকের উপর হাত বাঁধে তো আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী সলাত হলো, বিধায় সে অধিক সওয়াবের অধিকারী হবে। আর কেউ নাভির নিচে হাত বাঁধলেও তার সলাত হবে, কিন্তু সে একটু কম সওয়াব পেল, এই আর কি। কিন্তু আমরা এই যে হাত বাঁধা নিয়ে মারামারি সারাসারি করি, এগুলো কিন্তু আসলে মোটেই ভালো নয়। মসজিদে দেখা যায় যে আমরা অনেকে বুকের উপর হাত বাঁধার জন্য, জোরে আমিন বলার জন্য, রফুল ইয়াদাইন করার জন্য মসজিদ থেকে বের করেও দিতে দেখেছি। আসলে ভাই, এগুলো সর্বোচ্চ পর্যায়ের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রমাণিত অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। তো এটা করবেন না। মসজিদ আল্লাহর ঘর, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এখানে কাউকে তাড়িয়ে দিবেন, কাউকে বের করে দিবেন, এটা মোটেই একজন মুসলমানের জন্য কাম্য নয়। প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, 2 নম্বর সূরা 1 নম্বর পারা আয়াত নম্বর 114 বলেন, তার চেয়ে বড় জালিম আর কি আছে যে আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়। সব থেকে বড় জালিম হলো সে যে আল্লাহর ঘর থেকে অন্য এক মুসলিম ভাইকে বের করে দেয়। এগুলো মাসআলাগত সমস্যা। এগুলো এমন না যে এগুলো নিয়ে আমরা মারামারি করব, সারাসারি করব, মসজিদ থেকে বের করে দিব, এমন বিষয় নয়। এগুলো সুন্নাহর বিষয়। কেউ পালন করলো সে বেশি সওয়াব পেল, কেউ পালন করলো না সে কম সওয়াব পেল, এই তো ভাই। তবে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সুন্নাহ পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করবেন। সবসময় না করেন, মাঝে মাঝে বুকের উপর হাত বাঁধলেন, মাঝে মাঝে মন চাইলো ছেড়ে দিলেন, রফুল দিন মাঝে মাঝে করলেন। এটা ফরজ বিষয়ের মতো অত্যাবশ্যকীয় নয়, এটা সুন্নাহ। মাঝে মাঝে করলেন, মাঝে মাঝে ছেড়ে দিলেন, কিন্তু অস্বীকার করবেন না। মাঝে মাঝে রফুল ইয়াদাইন করলেন, মাঝে মাঝে জোরে আমিন বললেন। এটা আপনি দেখুন, আমরা মারামারি করি, আসলে সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রফুল ইয়াদাইন করেননি, এতে কি সমস্যা হয়েছে? মারামারি কেউ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন রফুল ইয়াদাইন করছো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এটা সুন্নাহর বিষয় বা এটা নফল ইবাদত। আসলে ফরজের বাইরে যা কিছু আছে সবই তো নফল। সুতরাং আমার দিনী ভাই ও বোনেরা, এগুলো নিয়ে মারামারি সারাসারি তর্ক বিতর্ক করবেন না। দেখুন, আপনি আমি দুইজনই মুসলিম, মুসলিমের মধ্যে সারাসারি মারামারি এটা মোটেই কাম্য নয়। এগুলো দেখে ইহুদি নাসারা বিধর্মী মুশরিকরা হাসাহাসি করে যে মুসলমানের মধ্যে এইরকম মারামারি সারাসারি তর্ক বিতর্ক মতপার্থক্য, তাহলে আমরা কিভাবে মুসলিম হব? সুতরাং আমার দিনী ভাই ও বোনেরা, সাবধান থাকবেন, এগুলো করবেন না। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং বোঝার মতো তৌফিক দান করুক।
ওমা তৌফিকি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।